আসসালামাইকুম, আমি মোহাম্মদ মোস্তাফিজুল ইসলাম রিয়াদ, তেজগাঁও কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আজকে আমরা যে বিষয়ে আপনারা আসছেন এখানে প্রেস ব্রিফিং নিতে বা বিবৃতি নিতে, সে বিষয়টা আশা করি আমরা সকলেই অবগত। সাকিব হত্যা। সাকিব ছিল আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড, আমার ভাই। আমাদের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীর জন্য হোস্টেল বরাদ্দ থাকে আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে। সাকিব রানা একজন মেধাবী শিক্ষার্থী ছিল, তো সে হোস্টেল বরাদ্দ পায় এবং সে হোস্টেলে থাকে। তো আমাদের হোস্টেলে ছাত্র দল এবং তাদের যে সমর্থকরা তারা মাদক সেবন করছিল এবং সাকিব রানা সহ হোস্টেলে যেসব শিক্ষার্থী ছিল তারা এর প্রতিবাদ জানায় এবং এর পরিপ্রেক্ষিতে তারা ক্ষিপ্ত হয় এবং তারা একটা আক্রমণ চালায়। এর ফলে সাকিব রানা 6 ডিসেম্বর রাতে গুরুতরভাবে আহত হয় এবং আইসিইউতে ভর্তি হয়। সে টানা 4 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে লাইফ সাপোর্টে ছিল। অবশেষে গতকাল সে মারা যায় আর কি। এই যে একটা শিক্ষার্থী মারা গেল মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজ ক্যাম্পাসে, একটা ক্যাম্পাসের রাজনৈতিকরা এতটাই সোচ্চার, রাজনৈতিক দলগুলো, যে আমার বিরুদ্ধে কথা বললে আমি তোমাকে মেরে ফেলবো, এটা অনেক পীড়াদায়ক। আমি বিশ্বাস করি এটা অনেক পীড়াদায়ক। এবং আমরা এর আগে নজির দেখেছি আবরার ফারাদের ঘটনা, আমরা বুয়েটের কথা আমরা ভুলে যাবো না আবরার ফারাদের কথা, সে আমাদের হৃদয়ে থাকবে। আমি কোনদিন আবরার ফারাদ ভাইকে দেখিনি, সাক্ষাৎ হয়নি, কিন্তু আমি আমার ফ্রেন্ড সাকিব রানাকে দেখছি। সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের জান দিয়ে দেয়, নিজের তাজা রক্ত ঢেলে দেয়। তাই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আমরা তেজগাঁও কলেজের সকল শিক্ষার্থী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আজকে আমরা কর্মসূচি পালন করি 10টা থেকে, তেজগাঁও কলেজ ব্লকেডের ঘোষণা দিই এবং গতকালকেও আমরা একটা রুট ব্লকেড করে সকলকে অবগত করার চেষ্টা করি। এটা একটা সাধারণ কোনো ঘটনা, না, এটা অস্বাভাবিক একটা ঘটনা। একজন শিক্ষার্থী যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজ ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জান দিতে হয়, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা নিব কেন? এটা তো একদম অপ্রত্যাশিত ঘটনা। শিক্ষার্থীদের কাজ শিক্ষা নেওয়া, আমাদের কাজ পড়ালেখা করা, আমাদের কাজ হচ্ছে এক্সাম দেওয়া, আমাদের সামনে এইচএসসি আছে, আমাদের কাজ হচ্ছে জ্ঞান বিষয় চর্চা করা। সে জায়গায় যদি আমরা মাদকে ঢুকে যাই, মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, তাহলে এটার বিরুদ্ধে আমরা সদা সোচ্চার হব। আজকে আমরা যে কর্মসূচি ঘোষণা দিয়েছি, আমরা 10টা দাবি নিয়ে ঘোষণা দিয়েছিলাম। এই দাবির মূল কিছু দাবি আমি আপনাদের সাথে তুলে ধরছি। আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বয়কট করতে হবে, সকলভাবে নিষিদ্ধ করতে হবে। আমরা জুলাইয়ের টাইমে দেখেছি, জুলাইয়ের পরে শুনেছি, আমাদের বড় ভাইদের দ্বারা শুনেছি যে ক্যাম্পাসে অনেক সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য তারা চেষ্টা করেছিল, বাট হয়নি। এবং আমরা এবার চাই ছাত্র রাজনীতি যেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়, ছাত্ররা শিক্ষাঙ্গনে থাকবে। আমি অন্তপক্ষে চাই আমাদের যে ইন্টারমিডিয়েট শাখা আছে, এইচএসসিতে যারা আমরা শিক্ষার্থী আছি, তারা যেন ছাত্র রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়, তাদের জন্য ছাত্র রাজনীতি। আমাদের আরো দাবি হচ্ছে আমাদের সাকিব হত্যার যেন সুষ্ঠু বিচার আমরা পাই। যারা হত্যা করেছে তাদের নাম ধরে যেন চার্জশিট ঘোষণা করা হয়। আমাদের কলেজ প্রশাসন যেন আমাদের কলেজ প্রশাসন ইতিমধ্যে হোস্টেল সুপার, যিনি ওই দিন ঘটনাস্থলেই ছিল না, আমি বুঝি না, যেদিন ঘটনা হয়, যেদিন মানুষ পড়ে, ওই দিন কেন জানি কেউ ঘটনাস্থলে থাকে না, তাদের অসুখ হয়ে যায়, তারা হসপিটালে থাকে। যাই হোক, তিনিও আমরা খবর নিলে জানতে পারবো ছাত্র দল বা ছাত্র যুব দলের দোসর হতেই পারে, আমি বলতে চাই না। তবে আমরা চাই যে আমাদের কলেজের প্রিন্সিপাল আছে, উনি বাদী থেকে যেন একটা মামলা ঘোষণা করেন, মামলার চার্জশিট যেন আমাদেরকে দেখানো হয়, আর সাকিব হত্যার জন্য একটা সুষ্ঠু ন্যায় বিচার পায়। আমাদের যে সাকিবের যে ফ্যামিলি মেম্বার আছে, আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল আন্টি, আমরা চাই তারা যেন একটা আর্থিক সাপোর্ট যেন পায়। এই যে একজন শিক্ষার্থী মারা গেল, এটা ফ্যামিলির পক্ষ থেকে বা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়েছে কিনা? কলেজ পক্ষ থেকে এই যে ঘটনাটা হলো, এত কিছু হয়ে গেল, আমাদের কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব ছিল যে তার যেন শুরুতেই যেন একটা মামলা দিয়ে দেয়। 6 ডিসেম্বর তাদের কি প্রয়োজন ছিল না? 6 ডিসেম্বর কি তারা কি করতে পারতো না, একটা মামলা দিতে পারতো না? তার 6 ডিসেম্বর দেয়নি, গতকালকে মামলা দেওয়া হয় এবং গতকালকে যে মারা যাওয়ার পরে মামলা দেওয়া হয় এবং সাকিবকে আজকে মর্গে নেওয়া হয়। সাকিবকে কিন্তু তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আপনাকে একটা মজার ঘটনা বলি, গতকালকে আমরা চেয়েছিলাম আমার বন্ধুর জানাজা যেন আমার ক্যাম্পাসে হয়,